আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে সকাল সকাল একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আজকে সারাদিনে কী করি সেটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করতেছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে টুকিটাকি কাজ করে আমার ছেলের জন্য কোয়েল পাখি রান্না করতে বসিয়ে দিলাম। কোয়েল পাখি সেদ্ধ, এই যে সেদ্ধ হয়ে গেছে। ছিলে রেখেছি এখানে পেঁয়াজ আলু কেটে রেখেছি। এই যে চুলায় কড়াই দিয়ে দিলাম, চুলা জ্বালিয়েও দিলাম। আর কোয়েল পাখি ডিম আলু দিয়ে রান্না করবো। এই যে তেল দিয়ে ঢেলে দিলাম। এখন পেঁয়াজ দিয়ে দিলাম। সিম্পল রান্নাটা, আসলে আমার ছেলে কোয়েল পাখির ডিম অনেক পছন্দ করে, এই জন্য প্রায় চেষ্টা করি ওর জন্য কোয়েল পাখির ডিম রান্না করার। 3-4টা কোয়েলে ডিম পারে, 4-5 দিন জমাইলে হয়ে যায়। এই যে পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে নিলাম। একটু লবণের ছিটা দিয়ে দিলে হয় কি, পেঁয়াজটা নরম হয়ে যায়, গলে যায় তাড়াতাড়ি আর কি। তরকারিতে পেঁয়াজ না গললে ভালো লাগে না তরকারি খেতে। আমার ছেলের আবার খাবার প্রতি খুব ইয়ে আছে, তরকারি লাল হতে হবে, নয়তো লবণ ঠিক থাকা লাগবে, তরকারি হলুদ হলে খাবে না, এই বিভিন্ন ধরনের। এই যে এখন হলুদ মরিচ দিয়ে দিলাম। একদম বড় মানুষের মতো ঝাল খায়, আমরা যেরকম ঝাল খাই সেরকম ঝাল খায়। এই যে একটু পানি দিয়ে এখন কষিয়ে নেব। এই যে আলু দিলাম, একটু আলু দিয়ে নেড়ে চেড়ে নিলাম। এই যে এখন আবার একটু ঝোল দিয়ে দিলাম, একটু ঝোল দিয়ে নেড়ে চেড়ে দিলাম। যে দেখছেন এখনই তরকারি কালারটা কত সুন্দর আসছে। এই যে ডিম দিয়ে দিলাম, ডিম দিয়ে নেড়ে চেড়ে এখানে রেখে দেবো ঢেকে। কিছুক্ষণের ভিতরে হয়ে যাবে আমার কোয়েল পাখির ডিমের রেসিপি। রান্নাটা সবাই পারবে, কিন্তু দেখালাম মাঝে মধ্যে, ভালো লাগে কিছু ভিডিও দেখাতে, এই জন্য। একদম সোজা রান্নাটা, খেতে খুব মজা, আমার ছেলের অনেক ফেভারিট। এই যে দেখুন হয়ে গেছে আমার ডিম, এই যে বাটিতে ঢেলে নিয়েছি। মাশাআল্লাহ কত সুন্দর দেখাচ্ছে। এরকম টকটকে লাল হতে হবে ডিম, নাহলে সে খাবে না। এই যে এখন রান্না করে দেখি ফার্মে আসলাম। এই ফার্মে আবার আমাদের ছোটো বাচ্চা উঠানো হয়েছে, কারেন্ট চলে গেছে, বাচ্চাগুলো খুব চিল্লাচিল্লি করতেছে। এই যে অন্ধকারের ভিতরে চলে আসলাম ফার্মে। আলো নাই বেশি, ওদের প্রচুর আলো লাগে। এই যে কালকে উঠেছি কেবল বাচ্চা। কারেন্ট চলে গেছে, এই জন্য ওরা খুব ইয়ে করতেছে। কারেন্ট না থাকলে জ্বর বাঁধে। এই যখন আমাকে দেখে সব দৌড় দিয়ে পালাইতেছে। আসলে খুব ওদের পালন করতে খুব কষ্ট। এই যে কদিন ব্রুডারের ভিতরে থাকে ওই কদিনই খুব কষ্ট হয়। তার ব্রুডারের ভিতরে থেকে সরাইল তারপর অতটা কষ্ট হয় না। এদিকে আমার ছেলের জন্য 3টা ডিম রেখে দিয়েছি, সে খাবেই না, সেটা দাদার সাথে খেলা করছে। অনেক বুঝাই টুজিয়ে আনলাম, তারপরও খাবে না, যেটা বলবে ওইটাই। এই যে ডিম দেওয়ার সাথে সাথে দৌড়, সে খাবে আইস ললি।
এগুলো আমি খাওয়াতে চাই না, তারপরে সে দোকানে গেলে এগুলো কিনবে, না কিনে দিলেই কান্নাকাটি করবে, এই জন্য কিনে দিতে হয় মাঝে মধ্যে, বাধ্য হয়ে, কিছু করার নেই। এদিকে আবার আমার শাশুড়ি মুড়ি ভাজতেছে, এই যে বালু দিছে, এখানে মুড়ির চাল দিচ্ছে, প্রায় হয়ে গেছে, এই যে হয়ে গেছে, এই যে মুড়ি ঢুলাইতেছে। এটা আমাদের গ্রামে করে, অনেকেই চিনবে না হয়তো, অনেকে দেশে করে না, অনেক জায়গায়, আমাদের এখানে বরিশালে এখানে করে। এই যে এদিকে মুড়ি হয়ে গেছে, কি সুন্দর মাশাআল্লাহ। এই যে মুড়ি হয়ে গেছে, শুধু দেখতে যতটা সহজ, কষ্ট আছে অনেক। সামান্য ভিডিওতে তো আর বুঝবেন না কিছু। এই যে মুড়ি, চিকন চালের মুড়ি, এই জন্য এরকম চিকন চিকন দেখা যাচ্ছে। এই যে আমি এদিকে আসতে না আসতে দেখে আমার ছেলে বৃষ্টি হইতেছে, কাদার মধ্যে লাফালাফি করতেছে তার মেয়েকে নিয়ে। এই যে তার বাবা আর মেয়ে নাচানাচি করতেছে। আমি যে এত ডাকাডাকি করতেছি, কোনো গায়ে লাগাইতেছে না কথা, তারা কাদার ভিতরে লাফালাফি করতেছে। আমি ডাকি আর সে আনন্দ পায়। এই যে তারপর গোসল গোসল করাই নিয়ে আসলাম। পরে হঠাৎ করে মনে পড়লো তার পিৎজা খাবে, এই জন্য কেক কাটিং করলাম। কেকটাকে সাজাইয়ে, ছোটো একটা কেক,